অপারেশন সিঁদুর থিম করার জন্য দক্ষিণ ২৪ পরগনা সাগরের একটি পুজো কমিটির ওপরে চাপ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ। স্থানীয়রা অভিযোগ করেছেন যে অপারেশন সিঁদুরের থিম বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হয়। বিধায়কের রোষানলে পড়েন প্রধান। এরপরই থিম বন্ধের সিদ্ধান্ত নেয় সাগরের চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রতিবাদে সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। তৃণমূল বিধায়ক পাল্টা দাবি করছেন পুজো কমিটি বিজেপি পরিচালিত। এখানে কি ছিল এর আগে তুমি জানো যে বড়বাজারে অগ্নিকাণ্ডের পর রুফটপ খালি রাখার বিষয় এবং রুফটপ রেস্তোরাঁ কোনো জায়গায় চলবে না, সেই বিষয়টা বলা হয়েছিল। আজকে দমকল আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলি, দমকল আধিকারিকরাও জানান যে এখানে কিন্তু রুফটপ ছিল এবং সেটা সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় ছিল। দমকলের আধিকারিকরা বললেন যে বিষয়টি সেটা হচ্ছে নোটিশ বিভিন্ন সময় দেওয়া হয়, কিন্তু তার পরবর্তীকালে কি হয়, তার পরবর্তীকালে হয় যেটা সেটা হচ্ছে আজকের এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, যে অগ্নিকাণ্ডের ঘটনার পর দেখা যাচ্ছে এই যে জায়গা আমরা রয়েছি সেটি হচ্ছে 4 তলার ওপরে। সেই 4 তলার ওপরে বিভিন্ন যে জিনিসপত্র সেটা পড়ে রয়েছে। এখানে খাট রয়েছে, তোষক রয়েছে, সেই সবটা রয়েছে। এখানে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এখানে কিন্তু আর কি রয়েছে, আর হচ্ছে রান্না করার জন্য গ্যাসের যে ওভেন সিলিন্ডার সেইটা রয়েছে। এবং এছাড়া দেখতে পাচ্ছি যে আরও বিভিন্ন জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র এই অংশে রয়েছে। এবং এই যে ছাদ, সেই ছাদের এখানে যে জায়গা রেলিং রয়েছে তার ওপরে এরকম লোহার স্ট্রাকচার দিয়ে এইরকম বেশ কিছু অংশ দিয়ে দেখো সেগুলোকে গোটাটা একেবারে ঘিরে দেওয়া হয়েছে। আমার সহকর্মী উজ্জ্বল ঘোষের ক্যামেরায় যে ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সম্পূর্ণ বড় যে ছাদ, সেই ছাদটা সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় রয়েছে। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে এসছে। এখানে যেহেতু বসবাস করেন অনেকে, অন্যদিকে গেস্ট হাউস চলে, হোটেল রয়েছে, তার মধ্যে থেকে এইরকমভাবে ঘেরা অবস্থায় সেটা ছিল। আর কি কি ছিল, আর ছিল হচ্ছে অত্যন্ত সাবধানতার সঙ্গে আসতে হচ্ছে, কারণ তুমি বুঝতেই পারছো এখানে যেহেতু যে পরিস্থিতি হয়ে রয়েছে এই ছাদে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এবং তার পরবর্তীকালে দমকল কর্মীরা তারা একেবারে বিভিন্ন রকমের হ্যামার সেটা নিয়ে এসছেন। নিয়ে এসে এই মুহূর্তে যে দরজা, যা দেওয়াল, ওয়াল যেটা গরম হয়ে রয়েছে সেই সবটা ঠান্ডা করছেন ওনারা। অন্যদিকে হচ্ছে এখানে গল্ফগ্রিন থানার পুলিশও এসে পৌঁছেছে, তারা রয়েছে। এবং আরও বিভিন্ন জিনিসপত্র সেটা দেখতে পাচ্ছি আমরা। এখানে বেসিন রয়েছে, বেশ কিছু বটল পড়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। অন্যদিকে থেকে এখান থেকে ছবিটা দেখাতে বলবো। আমার বাঁ দিকে এখানে একেবারে পার্মানেন্ট স্ট্রাকচার করা দুটি ওয়াশরুম, সেই দুটি ওয়াশরুম রয়েছে এখানে একটি, এবং পরে আরও একটি। এবং এখানে একটি বাতানুকূল যন্ত্র দেখতে পাই যেটা বসানো অবস্থায় রয়েছে, যা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। হয়তো এখান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বা সেটা পরবর্তীকালে পরিষ্কার হবে। এখানে যে বিদ্যুতের যে তার, সেই তার রয়েছে, মিটারের যে বক্স সেটা হচ্ছে 240 ভোল্টের, সেই বক্স এখানে রয়েছে। এখানে সুইচ বোর্ড সম্পূর্ণ পুরো অবস্থায় ঝুলে রয়েছে সুইচ বোর্ড। অর্থাৎ গোটা যে ছাদ, সেই ছাদটাকে একবারে ঘিরে ঘর করা অবস্থা রয়েছে। অনেক ক্ষেত্রেই বলা হচ্ছিল যে কোনো বহুতল বা কোনো জায়গায় কমার্শিয়াল প্লেসে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে মানুষ ছাদে উঠে, যাতে আটকে গেলে স্ট্যান্ডার্ড বিল্ডিং সেখানে আটকে গেলে ছাদে উঠে তারা কিন্তু সেখানে থাকতে পারবে। কিন্তু এখানে ছাদেতেই যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো সেই জায়গায় দেখা গেল যে ছাদের অবস্থা কি। এখানে একটি প্রেশার কুকার এখানে পড়ে রয়েছে। একটা টেবিল করে এখানে ঠিক কি ছিল সেটা পরবর্তীকালে বোঝা যাবে, কারণ ঠিক রিসেপশনে যেমন টেবিল থাকে ঠিক এরকম একটা টেবিল করা অবস্থায় রয়েছে। এবং এই জায়গায় পরবর্তীকালে দমকল জানাচ্ছে তারাও এখনও নিশ্চিত নয় কি চলতো, কি হতো। সেটা পরবর্তীকালে ফরেন্সিক আসবে, তারা খতিয়ে দেখবে আগুন লাগালে কীভাবে তারা সেই বিষয়টা দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটাতে নজরদারি নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বিভিন্ন বিষয় তৎপরতা দেখা যায় এবং তার পরবর্তীকালে এখনও যে নজরদারির অভাব রয়েছে সেটা কার্যত দমকল জানালেন, সেটা যে নোটিশ দেওয়া হয়, কিন্তু তার পরবর্তীকালেও এখানে দমকল জানানো সম্পূর্ণভাবে রুফটপটা ঘেরা অবস্থাতেই ছিল।